নমস্কার, ভতেসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের সহায়ক হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। এখানে তোমাদের যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 14ই অক্টোবর 2025। এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমেই বলে দিই, 2 নম্বর কলমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। অর্থাৎ 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে না। ন্যূনতম বয়স তোমার 18 হতেই হবে। ম্যাক্সিমাম বয়স সে 40 হোক, 45 হোক, 50 হোক, প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া নেই। এখানে তোমাদের বলে রাখি কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে নয় তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এনি ফটো আইডি প্রুফ যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যোগ্যতা হিসাবে যেটা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10 পাস। এখানে কোনো রকম কম্পিউটার বা আদার স্কিলের কোনো প্রয়োজন নেই। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এলিজিবল আছো এবং তোমাদের সিম্পল ইংলিশের নলেজ থাকতে হবে যাতে তুমি ট্রেনের টিকিটের যে ভ্যালু সেগুলো পড়তে পারো এবং স্টেশনের নাম, ঠিক আছে, এগুলো যাতে তুমি চেক করতে পারো। তার জন্য তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো 12 আছে, আমার তো গ্র্যাজুয়েশন করা আছে, তাহলে কি আমরা এলিজিবল? নিশ্চয়ই এলিজিবল, কিন্তু এখানে মিনিমাম যোগ্যতা হলো 10th পাস। ওকে, এছাড়া তোমাদের কি কি লাগছে? মেডিকেল সার্টিফিকেট লাগছে। এটা তখনই তোমাদের প্রয়োজন যখন তুমি এখানে সিলেক্টেড হয়ে যাবে, তখন তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন আছে। ঠিক আছে, যে তোমার কোনো মারণ রোগের মতো কোনো রোগ আছে নাকি, যে কাজটা তুমি করার জন্য তোমাকে নিযুক্ত করা হচ্ছে সেই কাজটা তুমি আদৌ করতে পারবে নাকি, তার জন্যই তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। ও অবশ্যই তোমাদের এই মেডিকেল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। ঠিক আছে, সিলেকশনের পরে নয়, আগেই তোমাদের এটা মানে সঙ্গে দিতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তী হচ্ছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি অর মোর, এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাভাব রিকোয়ার্ড ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো বলা হলো এই ডকুমেন্টসের মধ্যে যদি একটি ডকুমেন্টসও যদি তুমি স্কিপ করে যাও, যদি আবেদনপত্রের সঙ্গে জমা না করো, তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবার তোমাদের এই যে আবেদন করার জন্য তোমাদের কি করতে হচ্ছে দেখো। এখানে ফরম্যাট অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেকশন হল্ট এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের একটা সহায়ক হিসাবে যাতে তুমি টিকিট সেল করতে পারো, ট্রেনের বিভিন্ন যেসব টিকিটগুলো আছে সেগুলো সেল করতে পারো এবং যে স্টেশনে তুমি আবেদন করবে সেই স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রথমে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড মানে সই করে তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে আসবে। ফাদার নেম দিতে হবে, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে। এজ, ডেট অফ বার্থ যা তোমাদের ডকুমেন্টসে আছে সেটাই তোমাকে এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ক্লাস 10th পাস ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে, তো ক্লাস 10th পাস দিয়েই অ্যাপ্লাইটা করে দাও, কোনো অসুবিধা হবে না। এবং তার জন্য তোমাদের প্রয়োজনীয় যে 10th সার্টিফিকেট, মার্কশিট দুটোই তোমরা সঙ্গে অ্যাটাচ করবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা একদম পিনকোড পর্যন্ত তোমাদের অ্যাড্রেসের ডিটেলসটা দেবে। অনেকেই করছে যে পুলিশ স্টেশনের নামটা দিতে ভুলে যাচ্ছে, সেটা কিন্তু করলে চলবে না। পুলিশ স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সব ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। ওকে, 6 নম্বর পয়েন্টে তোমাদের রেজিস্টার কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে অবশ্যই তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিতে হবে এবং যে মেডিকেল সার্টিফিকেটটা তুমি দিচ্ছ তার জন্য অবশ্যই তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। ওকে, এরপরে বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট
ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন, তুমি কি অন্য কোনো হল স্টেশনে কি কর্মরত আছো? যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো বলে লিখে দেবে। এরপরে হচ্ছে তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও কিন্তু প্রয়োজন আছে, সেটা তুমি লোকাল পুলিশ স্টেশন থেকে পেয়ে যাবে। এর জন্য তোমাদের ডকুমেন্ট টু বি দ্য সাবমিটেড, অবশ্যই তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সেটাও কিন্তু লাগছে, যে তোমার এগেনস্টে কোনো ল কেস বা এইসব চলছে নাকি। যদি চলে তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড বা এনি ফটো আইডি প্রুফ, তোমাদের সেটা যে তুমি দিচ্ছ সেটার সঙ্গে তুমি অ্যাটাচ করছো, তার জন্য অবশ্যই তুমি ইয়েস বলে লিখবে এবং যে আইডি কার্ডটা দিচ্ছ তার নাম্বারটাও এখানে মেনশন করে দিতে পারো। এরপরে তোমার মোবাইল নাম্বার দেবে এবং এনক্লোজার মানে হচ্ছে যতগুলো তুমি ডকুমেন্টস দিচ্ছ, 3টে 4টে 5টা, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে সংখ্যায় লিখতে হবে। এবং তোমরা এরকমও করতে পারো যে 1 তুমি দিলে ভোটার কার্ড বলে লিখলে, ঠিক আছে, 2 তুমি 10th সার্টিফিকেট বলে লিখলে, এরকম করেও ছোট ছোট করে লিখে দিতে পারো। এছাড়া তুমি টোটালটাও এখানে মেনশন করে দিতে পারো, যে 3টে 4টে 5টা, সেটা তুমি মেনশন করে দিতে পারো। এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে, ডেট দেবে এবং প্লেস দেবে। যে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো, সেই ডেটটাই তোমাকে এখানে মেনশন করতে হবে। ডিক্লারেশনের একটা জায়গা চলে আসছে যেখানে তোমাকে তোমার নাম মেনশন করতে হবে, সন, ডটার, ওয়াইফ, তো এখানে মেনশন করবে। এবং তোমার এখানে যারা বিবাহিত মহিলা, যাদের আধার কার্ডে হাজবেন্ডের নেম আছে, তারা অবশ্যই হাজবেন্ডের নেম লিখবে। তারপরে তুমি যদি অবিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার এখানে বাবার নাম লিখবে। যারা পুরুষ প্রার্থী আছে তারা এখানে অবশ্যই তোমার বাবার নামটা এখানে মেনশন করবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমার এখানে সিগনেচার এখানে করতে হবে। এগুলো করার পরে তোমাদের অবশ্যই বলে দিই যে যে ডকুমেন্টসগুলো সঙ্গে তুমি অ্যাটাচ করবে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, এবং সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, তো যেগুলো ডকুমেন্টসগুলো লাগছে অবশ্যই তোমাদের সেটা বুঝিয়ে দিতে পারলাম। আর একবার তোমাদের বলে দিচ্ছি, ডেট অফ বার্থের সার্টিফিকেট এটা কিন্তু প্রয়োজন আছে, একদম মাস্ট। যদি তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে, তাহলে তুমি 10th অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের 10th সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, 10th মার্কশিট সেটা তোমাদের লাগছে, ভোটার আইডি কার্ড বা তোমাদের আধার কার্ড, যে কোনো একটি তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। ওকে, এছাড়া তোমাদের কি লাগছে সেটা হলো মেডিকেল সার্টিফিকেট, সেটা তোমাদের লাগছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি, এগুলো তোমাদের লাগবে, এবং তোমাদের ফটো সেটাও তোমাদের লাগছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানে যে আবেদনপত্র তোমরা কোথায় পাঠাবে, আবেদনপত্র পাঠানোর জন্য এখানে দেয়াই আছে, যে ঠিকানাটা দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর হল্ড কন্ট্রাক্টর পোস্ট, এবং এখানে তোমাদের দেখতেই পাচ্ছ হল স্টেশন, যে হল স্টেশন সেটা হচ্ছে ডিটিজি, ঠিক আছে, ডিগনগর হল স্টেশন। তো এই স্টেশনে তোমাদের নিয়োগ হচ্ছে, এবং সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রুম নাম্বার 44, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটা থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, এবং সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট অ্যাবভ মেনশন অফিস উইদান। ও আচ্ছা, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও কিন্তু তুমি পাঠাতে পারো, এখানে মেনশন করাই আছে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, অথবা তুমি গিয়েও জমা দিতে পারো, সেটা তোমার পছন্দ মতো, ঠিক আছে। এখানে তোমাদের আর কি বলা হয়েছে, যে 14ই অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, বোঝা গেল। আচ্ছা, এর পরবর্তী আর কি বলা হয়েছে আমরা দেখে নিই। এখান থেকে যদি তোমরা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা মেন জায়গায় গিয়ে একবার কোয়ারিটা করে নিতে পারো। তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফ নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্যই বললাম তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দাও, যাতে তোমাদের পরপর যখন তোমাদের জেলার যখন আপডেটটা আসবে সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে আবেদনপত্র পাঠানোর জন্য যে ডেটটা সেটা হচ্ছে 14ই অক্টোবরের মধ্যে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে, যেখানে তোমাদের ড্রপ বক্স একটা রাখা থাকবে, এবং সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করতে হবে। ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই বলবো যে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানাতেই গিয়ে তোমাদের কোয়ারি করতে হবে। ওকে, আচ্ছা,
এর পরবর্তী হচ্ছে তোমাদের আর কিছু ইম্পর্টেন্ট যদি থাকে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা 5 বছরের একটা কন্ট্রাক্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ডিগনগর অর্থাৎ ডিটিজি হল স্টেশন যেটা আছে সেখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে যেটা থাকবে সেটা কিন্তু কমিশন ভিত্তিতে, কারণ তোমাদের অনেকেরই একটা কোয়ারি থাকে যে স্যার এখানে আমরা কেমন বেতন পাবো। দেখো এখানে বেতন বলে সেরকম কিছু নেই, এখানে তোমাদের কমিশন থাকবে, ঠিক আছে। যে পরিমাণে তুমি টিকিট সেল করতে পারবে তার উপর কিছু একটা কমিশন এখানে কিন্তু ধার্য তোমাদের থাকবে। এবার তোমাদের এই যে কন্ট্রাক্ট পিরিয়ড এটা কত, প্রথমে তুমি 5 বছরে কন্ট্রাক্ট থাকবে, তারপরে সেটাকে এক্সটেন্ড করা হবে অ্যানাদার 5 বছর, অর্থাৎ এখানেই চলে গেল 10 বছর। এরপরে তোমাদের দেখো 2.5 বছর টাইম সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ তুমি যদি আরও ভালো যদি কাজ করো তাহলে তোমাকে আরও 2.5 বছর তোমাদের রেখে দেওয়া হবে। অর্থাৎ বলতে গেলে 12.5 বছর তোমাদের একটা কাজের এখানে সুযোগ কিন্তু থাকছে। এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। যদি তোমাদের পারফরমেন্স ভালো হয়, তুমি যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি কাজ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে রাখতে পারে এবং সেটাকে এক্সটেন্ড করতে পারে। ওকে, সেলস টার্নওভার যে পরিমাণে তোমাদের টিকিট সেল হবে তার উপর একটা কমিশন কিন্তু তোমাদের থাকবে, যেখানে তুমি দেখো 15,000 থেকে 50,000 মতো 12% মতো কমিশন থাকবে, 50,000 থেকে 1 লাখের মধ্যে তোমাদের 9% কমিশন থাকবে। এই রকম তোমাদের যে অ্যামাউন্টগুলো থাকবে তার উপর তোমাদের কমিশন ধার্য হবে, ঠিক আছে। অর্থাৎ যে পরিমাণে টিকিট সেল হবে তার উপরই তোমাদের কমিশনটা থাকছে। বোঝা গেল? তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে টেলিগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো, কারণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট একদম ভিজিট করতে পারো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। এবং আমি তো বলবো তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যে অফিসিয়াল অ্যাড্রেসে যে তোমাদের দেখালাম সেখানে তোমরা সরাসরি চলে যেতে পারো। সেখানে গিয়েও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। যে ঠিকানাটা বললাম সেখানেই কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়েই কিন্তু তোমাদের জমা করতে হবে। এছাড়া তোমরা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও সেটাকে ফর্মটাকে জমা করতে পারো, ঠিক আছে। আমি তো বলবো আবেদন করার আগে সেখানে গিয়ে বিস্তারিত তথ্যটাকে ভালো করে জেনে বুঝে তারপরে আবেদন করবে। এবং তোমরা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছেও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।